পয়জন লেক দেখে হেঁটে এবার পৌঁছে গেছি রিনচেনপং মনাস্ট্রির সামনে, যা সিকিমের থার্ড ওল্ডেস্ট মনাস্ট্রি। রিনচেনপং মনাস্ট্রির লোকেশন সত্যি খুবই সুন্দর আর একদম শান্ত নিরিবিলি জায়গা, যেখানে চুপচাপ বসে থাকলেও অনেকটা সময় এমনিই কেটে যাবে। সত্যি মন ভালো হয়ে গেল। এই মনাস্ট্রির ভিতরে বুদ্ধের একটি সুন্দর মূর্তি আছে, যেটিকে আতিবুদ্ধা স্ট্যাচুও বলা হয়। তবে মনাস্ট্রির ভিতরে ক্যামেরা অ্যালাউ নয়। এটি সম্ভবত 1730 সালে তৈরি হয়েছিল। একদম শেষে পৌঁছালাম ব্রিটিশ হেরিটেজ বাংলো। রবীন্দ্রনাথ ঠাকুর এখানে বেশ কিছু দিন থেকেছিলেন। জায়গাটি বেশ সুন্দর, তবে এখন এখানে থাকা যায় না। কিছুটা সময় এই সুন্দর পরিবেশে কাটিয়ে হোমস্টেতে ফিরে এলাম।